কি করলে পাপ করেও শাস্তি ছাড়া জান্নাতে যেতে পারবেন। আজকে আমি 4টা বিষয় আপনাদেরকে জানাবো। এই 4টা বিষয় যদি আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই জান্নাতের মধ্যে দাখিল করাবেন। আপনার যতই পাপ থাকুক না কেন, এই 4টা আমলের কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। পাপ করে যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে সেটা হচ্ছে অটো পাস, আর আমল করে যদি জান্নাতে যেতে চান সেটা হচ্ছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আপনি আল্লাহর জান্নাতে যাবেন। 1 নম্বরে, কোন মানুষ যদি পৃথিবীর মধ্যে চলা অবস্থায় তিনি শিরক না করে, আল্লাহর সাথে কাউকে শরীক না করে, আল্লাহ তাআলা অবশ্যই তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে এবং অবশ্যই তাকে জান্নাতের মধ্যে দাখিল করাবে। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলার কাছে উপদেশটা এত ভালো লেগেছে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত হিসাবে এই আয়াতটি নাজিল করে দিয়েছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। আজ আমরা দেখা যায় আল্লাহর সাথে শিরক করার কারণে আমাদের আমলগুলো কবুল হয় না, আর আমাদের আমলগুলো যদি কবুল না হয় আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি তাহলে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে, পক্ষান্তরে আমরা অবশ্যই জাহান্নামের মধ্যে দাখিল করব। এই জন্য আজ থেকে আমাদের 1 নাম্বার কর্মসূচি হচ্ছে, জীবনে যত অবস্থায় থাকি না কেন কখনো আমরা শিরকের কাছে যাব না, শিরক থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। 2 নম্বরে, আমাদের সদা সর্বদা বান্দার হকের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আজ দেখা যায় আমরা মানুষের কাছ থেকে টাকা নেওয়ার পরে টাকাটা সময় মতন পরিশোধ করি না। একবার টাকা নিতে পারলে চিন্তা করি তার টাকাটা জীবনে দেওয়া লাগবে না, কিন্তু মনে রাখতে হবে যে আমি যার টাকা নিয়েছি তিনি যদি আমাকে মাফ না করে আল্লাহ তাআলা আমাকে কখনো মাফ করবেন না। এই জন্য আজ থেকে আমাদের কর্মসূচি হচ্ছে, কোনো মানুষের কাছ থেকে যদি টাকা নিয়ে থাকি অথবা তার কোনো হক নষ্ট করে থাকি, কোনো মানুষের পিছনে যদি আমরা গীবত করে থাকি, অবশ্যই আমরা তার কাছ থেকে মাপ চেয়ে নিব। তিনি মাপ করে দিলে আল্লাহ তাআলা আমাদেরকে মাপ করে দিবে, আর আল্লাহ তাআলা মাপ করলে আমরা জান্নাতে যাওয়ার জন্য আমাদের পথটা সুগম হয়ে যাবে। 3 নম্বরে, আমাদের অবশ্যই এই আমলটি আমাদের জীবনের মধ্যে করতে হবে, সেটা হচ্ছে তাওবা, ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবচাইতে বড় ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করা। আর মুমিনদের প্রথম কর্মসূচি হচ্ছে তাওবা, ইস্তেগফার। তাওবা করে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে যদি আমরা মাপ চেয়ে যদি আমরা এই দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। 4 নম্বরে, আমরা যদি আমাদের জীবনের মধ্যে গুনাহগুলো ঘৃণা ভরে ছেড়ে দিতে পারি, আমার যেই গুনাহ করেছি এই গুনাহ আর জীবনে কখনো করব না, আর কখনো মানুষের মাথায় বাড়ি দেব না, কখনো পরনারীর দিকে আমরা তাকাবো না, এই গুনাহটা যদি ঘৃণা ভরে ছেড়ে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে অবশ্যই আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, আল্লাহর জান্নাতের মধ্যে দাখিল করাবে। আপনার জীবনে যত গুনাহই থাকুক না কেন আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করে দিবে। এই 4টা বিষয় আপনার মাথায় রাখবেন। 1, আল্লাহর সাথে শিরক করবেন না। 2 নম্বরে, সদা সর্বদা মানুষের হকের ব্যাপারে সচেতন থাকবেন। কোনো মানুষ যেন আপনার দ্বারা অধিকার হরণ না হয়, মানুষের অধিকার যেন আপনার দ্বারা নষ্ট না হয়। নাম্বার 3, ইস্তেগফার, তাওবা কখনো ছাড়বেন না। উঠতে বসতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহর আমল করবেন। নাম্বার 4, জীবনে যা গুনাহ করেছেন ঘৃণা ভরে গুনাহগুলো ছেড়ে দেন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সকলে বলি আমিন।